বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম বেড়াতে সুন্দরবনের ধারে হোগলা পাতার জঙ্গলে। আপনারা হয়তো যারা গ্রামে থাকেন তারা হোগলা পাতার জঙ্গল কেমন হয় দেখে থাকবেন। আজকে আমরা দেখব এই যে সুন্দরবনের ধারে নদীর পাড় ধরে আমরা হেঁটে চলেছি। এখানে এই যে সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলোই হোগলা পাতার জঙ্গল। খুব ভয়ানক একটা পরিবেশ। যে কোনো সময় জঙ্গলের ভিতর থেকে বাঘ বা হিংস্র কোনো পশু বেরিয়ে আসতে পারে। খুব ভয় ভয় লাগছে, তবুও আমি আপনাদের জন্যে দেখার চেষ্টা করব যে এখানে কোনো কিছু দেখা যায় কি না। তবে মনে হয় না এত ধারে বাঘ জাতীয় কিছু থাকবে, তবে জলের ভিতরে হয়তো কুমির বা কোনো বিষাক্ত সাপ টাপও থাকতে পারে। প্রচণ্ড ঘন জঙ্গল, এক এক করে আমরা ঘুরে দেখি। এখানকার স্থানীয় মানুষরা তাদের ঘর বাড়ির যে ছাউনি এই হোগলা পাতার গাছ শুকিয়ে সেসব ঘরের ছাউনি করে থাকে বা ঘরের বেড়া দেয়, দেয়াল তৈরি করে, কারণ জঙ্গলের মধ্যে বাড়িঘর বানানো সম্ভব নয়। তা আর এছাড়া আপনারা দেখে থাকবেন হোগলা পাতার মাদুর তৈরি হয়, তারপর বিভিন্ন রকম আসন বসার জিনিস এটা সেটা বানিয়ে থাকে। তবে বিশেষত ঘর ছাউনির কাজেই বেশি ব্যবহার হয়, কারণ জঙ্গলের মধ্যে পাকা বাড়ি করা সম্ভব নয়। কিন্তু সামনে এই যে আমরা দেখতে পাচ্ছি জলাশয়টা, এখানে বলা যায় না, হয়তো আমাদের কপাল যদি ভালো হয় তাহলে আমরা হয়তো কোনো কুমিরের দেখা পেয়ে যেতে পারি। মাছ তো থাকা স্বাভাবিক, কারণ নদীর ধারে তো মাছ অবশ্যই থাকবে। একটু ভয় লাগছে, কোনো সময় যদি হঠাৎ করে কোনো বাঘ জাতীয় কিছু বেরিয়ে আসে। তা জলে কিছু একটা কাঁপছে, মনে হয় কোনো বড় মাছ নড়াচড়া করছে। ঠিক আছে, আমরা মাছ ধরার কোনো সরঞ্জাম নিয়ে বেরোয়নি, হলে হয়তো চেষ্টা করে দেখতাম কোনো রকম মাছ এখানে পাওয়া যায় কি না। বন্ধুরা, এরকম ভিডিও আপনারা দেখার জন্যে আমাদের পথের ডায়েরির সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশান বেলটা অল করে রাখবেন। আমি সবসময়ই আপনাদেরকে নিয়ে বিভিন্ন রকম ট্রাভেলিং ভিডিও করব। পথের ডায়েরি মানে বুঝতেই পাচ্ছেন, আমরা বিভিন্ন জায়গা ভ্রমণ করব, রাস্তায় বাইক রাইডিং করব, তার ফলেও আপনারা বিভিন্ন নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পারবেন এবং জানতে পারবেন কোথায় কিভাবে যেতে হয়। তা এর আগে আমি কিছু ধার্মিক প্লেসের ভিডিও আপনাদের দিয়েছিলাম, মাঝখানে একটু দেরি হয়ে গেল। তা ভাবলাম যে সুন্দরবনের ধারে যখন বেড়াতেই এসেছি তাহলে আপনাদের সঙ্গে আমি সুন্দরবনের সাইডের কিছুটা অংশ শেয়ার করি। ভিতরে যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি সময়ের অভাবে, এর জন্যে আমি এই হোগলা পাতার জঙ্গলটাই আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে রাখি। দেখুন, ভিতর দিয়ে নদী ড্রেন বেরিয়ে গেছে, দেখাই যাচ্ছে খাল টাইপের। কারণ সুন্দরবনের ধারে অতটা ভয় থাকে না, আমরা ভিতরে যাইনি। ধারে হয়তো সাধারণত মাঝে মধ্যে হরিণ জাতীয়, হরিণ কুমির এসবই দেখা যায়, কিন্তু বাঘ সাধারণত ধারে আসে না। তবুও ভয় লাগছে, মাঝে মধ্যেই জঙ্গলটা কেঁপে উঠছে, খড়খড় করে আওয়াজ হচ্ছে। একটু তো ভয় হওয়া স্বাভাবিক, বলা যায় না কি আছে এর মধ্যে। বাঘ না থাকলেও হয়তো কোনো হিংস্র কোনো জন্তু থাকতেও পারে। সাপ তো অবশ্যই আছে, পায়ের দিকে ভালো করে খেয়াল রেখে চলছি। বলা যায় না, কোনো বিষাক্ত সাপ যদি হঠাৎ করে এখানে কামড়ে দেয় চিকিৎসা পাওয়াও সমস্যা। নদীর জলে ভেসে এসছে বিভিন্ন রকম জিনিস। এখানে পুজোর সময় যে সমস্ত ঠাকুর বিসর্জন দেওয়া হয় তার কাঠামো জলে ভাসছে দেখা যাচ্ছে। দেখুন গাছগুলো কি সুন্দর মাথায় ফুল ধরে আছে। ক্যামেরায় হয়তো আপনারা ঠিক ভালোভাবে বুঝতে পারছেন না, আমি একটু দূরের থেকে দেখানোর চেষ্টা করি। তা জলটা খুবই শান্ত, হয়তো স্রোতটা বয়ে যাচ্ছে না, কারণ নদী হোগলা পাতা জঙ্গলের জন্য এর ভিতরে নদীর যে ঢেউটা সেটা আমাদের চোখে পড়ছে না। খুব শান্ত জল বলেই মনে হচ্ছে। এই সব শান্ত পরিবেশেই ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকতে পারে। ঠিক তবুও আমি দেখি কতটা আপনাদের সঙ্গে আমি উপভোগ করতে পারি বা শেয়ার করতে পারি। এখানে বাঁশ পোতা, মনে হয় জেলেরা এখানে মাছ সংগ্রহ করে, তা নাহলে সেই কারণেই নিশ্চয়ই এরা বাঁশ এখানে পুঁতেছে। এখানে হয়তো বাঁশ বা ধোচনা বা মাছ ধরার খাঁচা টাইপের কিছু তারা এখানে বসিয়ে রাখে, আর পরে তাদের সুবিধা মতন এসে নিয়ে যায়। এখানে তো আশেপাশে কোনো লোকজন দেখতে পাচ্ছি না, তো বাঁশ দেখে আমার এটাই আইডিয়া হচ্ছে যে নিশ্চয়ই এখানে কেউ নৌকায় করে আসে বা মাছ ধরার চেষ্টা করে থাকে। হতেই পারে, স্বাভাবিক।
কিন্তু এমন গা ছমছমে পরিবেশে যারা আসে বা যারা বাস করে সত্যি তাদের ধন্যবাদ দেওয়া উচিত। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের মধ্যে দেখার সুযোগ করে দিন, আর কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না অবশ্যই। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি চাইছি যে সব কিছু আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করতে। আমি বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসি এবং বাইক রাইডিং আমার মেন হবি। তা আমি আপনাদের বাইকে করে বিভিন্ন জায়গায় যে আমি যাই এবং যাব, সেই সমস্ত জায়গাগুলোর রাইডিং ভিডিও আমি আপনাদের দেখাবো। পথের মাঝখানে যেতে গিয়ে কী ঘটনা ঘটে এবং পথে আমরা সবাইকে কি ফেস করতে হয়, আপনি কোনো একটা নতুন জায়গায় যেতে গেলে সেটা কিভাবে যাবেন, আমার ভিডিওর মাধ্যমে আপনি অনেকটাই আইডিয়া পেয়ে যাবেন। তো আশা করছি আপনি সাবস্ক্রাইব করে ফেলেছেন, ভিডিওটা আপনার ভালো লাগছে। তো বন্ধুরা, আজকে এখানেই আমরা বিদায় নেব, আপনাদের বেশি সময় নষ্ট করব না। তো ভিডিওটা উপভোগ করতে থাকুন, খুব একটা বড় ভিডিও নয়, মাত্র 7-8 মিনিটের ভিডিও হবে। কিছুর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, গাটা ছমছম করছে, এইগুলো হচ্ছে হোগলা পাতার ফুল, বেশ কাশফুলের মতন বড় বড় ফুল হয়। মাঝে মধ্যে কেমন একটা খড়খড় করে আওয়াজ হচ্ছে, ভয়ও লাগছে যে কোনো কিছু বেরিয়ে আসে কিনা এর মধ্যে থেকে হঠাৎ করে। তো মনে হচ্ছে না তো তেমন কিছু এখানে বেরোতে পারে। কুমিরও তো একটা কপালে দেখতে জুটলো না। ভেবেছিলাম আমারও যদি একটা কুমির দর্শন হয়ে যায় তা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব, কিন্তু এখনও পর্যন্ত তো কুমির বা কোনো কিছুই দেখতে পেলাম না। মাঝে মধ্যে জলটা নড়াচড়া করছে, হয়তো কোনো মাছ হতে পারে বা সাপ টাপও হতে পারে। খুব ভয়ে ভয়ে পা রেখে রেখেই এগোতে হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এখানেই শেষ করি। সামনের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অলে সিলেক্ট করে আমাদের সঙ্গে থাকুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনি সরাসরি পেয়ে যান। তো আসি বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই।